কিন্তু ভাইরাল করব নি, আমি কথা দিচ্ছি, আমি তো বলছি। बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। আচ্ছা ওর কাছে কি মানে বাসা আছে, টাকা আছে নাকি? এখন এখানটায় ভিড় করিস না, এখানে ঝামেলা হয়ে যাবে। এইখান থেকে রাস্তা থেকে এইখান থেকে সরা যাবে না, তোমরা এইখানের কেস এখানে সলভ করবো। এইখান থেকে ছাড়া মানে পুরো কেস চম্পট। ভাইরাল ভিডিও ভাই, লিংক দে লিংক দে লিংক দে। ওই কোথায় কোথায় টেলিগ্রাম গ্রুপে লিংক দে লিংক দে। এরকম মনে হয় না? আরে দাঁড়াও ভাই, কাকা বস বস বস। আজকের পুরো এই ভিডিওর গল্পটা শুনতে চাইলে বসো বসো বসো। যারা ওই যে প্রচুর গালাগালি জিনিসপত্র দিয়েছ, কিংবা যারা হচ্ছে একেবারে নিচু লেভেলের গালাগালি একজন মেয়েকে দিয়েছ, দাঁড়াও বস, গল্পটা শুনে যাও শুনে যাও। সেখানে আমিও ছিলাম না, তোমরা থেকেও কিছু ওই এক কথায় ছেড়তে পারোনি, ঠিক আছে? দাঁড়াও শুনে যাও, বলছি বস গল্পটা কি ছিল। যে লাইভের জন্য সোনালী মাহাতো ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওটা এই ভিডিওতে পুরোটা দেখানো হবে, চাপ নিও না, দেখানো হবে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিও। তোমরা সরে দাঁড়াও না, তোমরা সরে দাঁড়াও না, তোমরা সরে দাঁড়াও। এখানে তো ওইদিকে গল্প করবে জানো, আমরা আমাদের হাজার না না তোমরা গল্প করবে। সরে যাও সরে যাও, তোমরা সরে যাও, তোমরা পালিয়ে না। গাড়ি গাড়ি নিয়ে যাবেন, গাড়ি যাবেন, খোকা গাড়ি থাক, তোমরা যাও, তোমরা চলে যাও। হ্যাঁ তোমরা চলে যাও। হ্যালো, এই তোমার বাড়ি কোথায়? মজা, সেই মজা বস। বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমরা সোনালী মাহাতোকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, ক্রিয়েটর হিসাবে ইনস্টাগ্রামে ভাই 1 লাখ 2 লাখের উপরে ফলোয়ার্স আছে, 80,000 এরকম ইউটিউবেও সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? মানে ক্রিয়েটর ভাই, বড় ক্রিয়েটর, ঠিক আছে? চাল দেখে ছাপড়ি ছোট মনে হয়, কিন্তু বড় ক্রিয়েটর, বড়, ঠিক আছে? অপমান কাকে করছি সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? গল্পটা কি হয়েছিল সেটা শোনো। তো লেখা আরে গাড়িটা নিজের নয় না দাদা, বড় লোকের হোক না, লোকের আসবে তো সে গাড়ি মালিক তো আসবে। কি হবে আমার ঘটনা? সত্যি আমার মানে ক্যারিয়ারটা পুরো শেষ হয়ে যাবে আমার, যাও যাচ্ছে একটু এর জন্য কথা বলার জন্য। হ্যাঁ আমি বলে দিয়েছি, বুঝতো আমার এখনো মানে সবে বাকি আছে, আমার ক্যারিয়ার বহুত কিছু আছে। তুমি একটু কথা বলার জন্য, এই বয়সটা সবারই পার হয়, তোমরা সবাই জানো। আর জাস্ট কথা বলছি, আমি খারাপও কিছু মানে করছে, আমারও এখন পুরো ভবিষ্যৎটাই বাকি। বায়োলজি জানতে পারো সব শেষ হয়ে যাবে। দেখো 2000 টাকার জন্য সেরকম কিছু হবে না, থাকলে আমি সত্যি দিয়ে দাও। এতে কে আমার যদি সব শেষ হয়ে যায় না, আমার সব শেষ হয়ে যায়, লাইফটা শেষ হয়ে যাবে। না না বলবো না, আপনাদের টেনশন করে লাভ নেই। সত্যি করে বলো, আমার কথা সত্যি মাংস কিছু সত্যি তো আমি একটা ছবি তুলবো, আমি তোর সঙ্গে সামনে কিন্তু ডিলিট করবো। সত্যি সত্যি বলছি, আমি কাউকে কিন্তু পাঠাবো না, কিন্তু ছবি একটা তুলবো, লাইভ করা, আমি কাউকে পাঠাবো না, লাইভ করা আছে। আমি একটা ছবি তুলবো, কিন্তু কোন স্কুলে পড়িস? কোন স্কুলে পড়িস? মন্ডল তো হাই স্কুল। সত্যি তোর একটা ছবি তুলছি, তোর সামনে যেয়ে কিন্তু আমি ডিলিট করবো ছবিটা। আমি কিন্তু ভাইরাল করবো নি, আমি কথা দিচ্ছি, আমি তো বলছি। সময় ওই যে রাস্তার ধারে ছোটখাটো ভিডিও ফুটেজে ভাইরাল হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সবসময় খারাপ হয় না, ঠিক আছে? এটা তোমায় মানতে হবে। আর হ্যাঁ, জঙ্গলে কে কি করলো সেটা তুমি দেখতে গেছিলে? বাজে গালাগালি দিতে বিশাল ভালো লাগে না নিজের বোন হলে? হ্যাঁ, নিজের বোন হলে। আর ড্রেস সম্বন্ধে জ্ঞান তো ভাই একদমই নাই। বলছি কেন বলছি এসব কথা? গল্প শোনার বিশাল ইচ্ছে, ভাইরাল লিঙ্ক। দাঁড়াও গল্পটা বলছি, ঠিক আছে? সোনালী মাহাতো এই ঘটনা ঘটে যাওয়ার পর লাইভে এসে বলে সে আর তার একজন চেনা বন্ধু, প্রথমে অচেনা বলেছিল সেটা আলাদা ব্যাপার, চেনা বন্ধু দুজন মিলে বাইকে করে গেছিল। আর হঠাৎ তেল শেষ হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে পড়ে, তারপর সেখানে গল্প করে, তারপর পাড়ার ছেলেরা এসে তাদের ডিস্টার্ব করে, আর তারপর হচ্ছে 10,000 টাকা চায়, তারপর 5,000 টাকা চায়, তারপর 2,000 টাকা চায়। একদম না দেওয়াতে ভিডিও ভাইরাল করে দেয়। দিন আমার ছিল, সামনেই ছিল, বেশি ভাদুতলা অব্দি গেছি। ভাদুতলায় যে আবার আমাকে মানে কিনাকাটা লাইনের বাস ধরতে হবে, বাসটা সবকিছু বন্ধ, এখানের বাস ধরবো তো এই দিক থেকে তো পুরো বাস তো বন্ধ, আমি কোথায় বাসটা পাবো?
প্রোগ্রামে গেলে ফোন টোন নিয়ে যাই না। তারপরে দাঁড়িয়ে আছি, তারপরে একটা ছেলে দেখছি, ছেলেটাকে আমি সত্যি না চিনি না জানি ছেলেটাকে তখন আমি ওর সাথে বাইকে গেলাম, বাইকে যাচ্ছি। তো যেইখানে এই ঘটনাটা ঘটেছে তার কিছুটা আগে ওর বাইকে বলছে, আমার বাইকটা হঠাৎ করে দেখছি বন্ধ হয়ে গেল। তখন ও বলছে আমার বাইকটা জানিনি, বুঝতে পারছি হয়তো খারাপ হয়ে গেছে। ও জানতো না যে ওর বাইকের তেল শেষ বলে। ভাইরাল ভিডিও ভাই, তোমরা যেগুলো চাইছো ওরকম কিচ্ছু ছিল না ভিডিওতে, ঠিক আছে? এমনি সাময়িক ওই ভিডিও, ঠিক আছে, আর কিছুই নেই। হ্যাঁ, এবার যা ঘটেছিল তাতে লোকেরা অনেক গালাগালি থেকে শুরু করে অনেক কিছু দিচ্ছে। নিজের বাড়ির লোক হলে বুঝতে পারতে, ঠিক আছে? একজন মেয়ের শুধু সম্মান না, একজন ছেলেরও সম্মান যায়, কিন্তু সেটা নিজেদের নয় তো বুঝবে কি করে? তোমরা চেয়েছিলে কিছু টাকা পেয়ে গেলে ভাই পুরো ব্যাপারটা চেপে যাবো, মনে তো হয়নি। ভিডিও করা প্রথম থেকেই শুরু করে দিয়েছে, তবে ঠিক আছে, সেটা পর্যন্ত পুরো ঠিক আছে। এবার ঘটনাটা হলো, হ্যাঁ পুরোপুরি সত্যি নয়। এবার তেল শেষ হয়ে যাওয়া, হয়ে যাওয়া, সেখানে দাঁড়ানো, হয়তো ঝোলঝাল আছে, আমি বুঝতে পারছি ঝোলঝাল আছে, কিন্তু সম্মানের কি? তারা যদি খারাপ কাজ করেও থাকে, তোমরা বাবা কি ভালো কাজ করেছো তার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে এটাকেই বলি, ঠিক আছে? আমরা লোককে তো ভাই সামনের ব্যক্তিটাকে ভুল বলে দিই, নিজেরা যে ভুল সেটা কিন্তু স্বীকার করি না। সেখানে কিছু পাড়ার ছেলে পেলে চলে আসে, আর তারপরে সেখানে ওই টাকা চাওয়া, চাওয়া, জরিমানা করার চেষ্টা করে, কিন্তু টাকা না থাকাতে কেউ কিছু পায় না। অবশেষে যে যার বাড়ি চলে যায়। যায়নি, ওখান থেকে লোকাল একজন ছেলে এসে সবাইকে যাই হোক করে মোটামুটি মেয়ে আর ছেলেটাকে বাড়ি পাঠিয়ে দেয়, আর তাদের কাছ থেকে মোটামুটি উদ্ধার করে বলতে পারো, ঠিক আছে? কারণ তারা যেভাবে ধরেছিল, আজকের রাতে চাটের খরচাটা তুলে নিতে আর কি, মানে ওই আর কি, মানে দেখলাম যেটা, কাউকে যদি শাস্তি দিতে হয়, কাউকে যদি এই জিনিসগুলো, যদি তারা নোংরা কাজ করে থাকে, যদি তাদের কোনো কিছু শাস্তি দিতে হয়, বাড়িতে জানাও না বস, না হলে অফলাইন কাজ করো। অনলাইন কিসের ভাই, কিসের অনলাইন? ফেসবুক কি সুপ্রিম কোর্ট নাকি? কি ভাই? এই করতে গিয়েই যত ঝামেলাটা হয়। নিজের বাড়ির লোক যেদিন আসবে সেদিন বুঝবে, ঠিক আছে? আমি তো চাই বিশেষ করে যারা ছিল, ঠিক আছে, তারা এই সিচুয়েশনে একদিন পড়ুক, তবে বুঝবে যে হচ্ছে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতিটা কতটা লাগে। পুরো এখানে ডাইরেক্ট লাথি এরকম লাগবে বস, ঠিক আছে? আমি সোনালী মাহাতোকে দোষী বা করে ডিফেন্ড করছি না, একজন মেয়ে বস, ঠিক আছে? একজন মেয়েরও সম্মান যতটা, তার সঙ্গে ছেলেটা যেটা ছিল সেটাও। দেখো ভাই, আমার বলার কথা আমি বললাম, ঠিক আছে, কিন্তু দেখো আমার বলাতে যে এইসব লোকজন কমে যাবে তা তো না। যাদের বাবা মা মানুষ করতে পারেনি তাদেরকে আমি একজন ইউটিউবার হয়ে মানুষ করে দেবো, হয় নাকি? এত ভাই দেশে রোস্টার থাকা সত্ত্বেও ছাপড়ি কম হয়েছে কি? হয়তো নি। তাহলে এগুলো থাকবে বস, পুলিশ যতদিন থাকবে চোর ততদিন থাকবে, ঠিক আছে? তবে না চোর পুলিশের খেলা হবে। তো চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, দেখাচ্ছে নেক্সট ভিডিও। কাউকে হেট দিও না প্লিজ, মনে রেখো নিজের বাড়িতেও মা বোন আছে, নিজেরটা বোন আর অন্যেরটা ... হ্যাঁ।